কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ সিআরএম ইনস্টল দিবেন। প্রথমত হচ্ছে এই জিপ ফাইলটা আপনি আনজিপ করে নেবেন। এক্সট্রাক্ট হিয়ারে দিয়ে আমি আনজিপ করে নিচ্ছি। অলরেডি আমার ছিল, এই জন্য ইয়েস অল দিচ্ছি। এই ফাইলটা আনজিপ হয়ে গেল। তখন আপনি ক্রোমে যাবেন। ক্রোমে আসার পর আপনি যাবেন এক্সটেনশনে গিয়ে ম্যানেজে গিয়ে ডেভেলপার মোড অন করে দিবেন। দেওয়ার পর লোড আনপ্যাক অথবা সরাসরি আপনি এভাবে নিয়ে রাখতে পারেন। কমপ্লিটলি ইনস্টল হয়ে গেল। এখন কিভাবে আপনি ট্রায়াল নেবেন দেখেন, আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে রাখতেছি। হোয়াটসঅ্যাপ তখন আপনি লগ ইন করবেন। ওকে, এখন লগ ইন করার জন্য আপনার কাছ থেকে ইমেল এবং পাসওয়ার্ড চাবে। সো ট্রায়ালের জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। নেওয়ার পরে আপনি এখানে জাস্ট আপনার মেইল এবং আমার দেওয়া পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পর লগ ইন করবেন, হয়ে যাবে। তো আপনাদের সামনে আমি ট্রায়াল একটা দেখাচ্ছি। আমি লগ ইন করে নিচ্ছি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। সাকসেসফুলি লগ ইন। তো এখন আপনি এই সফটওয়্যারটি দিয়ে ইজিলি আপনি কাস্টমারের কাছে মেসেজ করা, তারপরে এআই এজেন্টস অ্যাড করা, শিডিউল করা, তারপর আপনার চ্যাটবট ফলো আপ করা, তারপর সিআরএম ম্যানেজ করা, এখানে অনেকগুলো অপশন পাবেন। সো প্রত্যেকটা অপশন নিয়ে নেক্সট আমি ভিডিও তৈরি করব। ধন্যবাদ। তো দেখেন, হোয়াটসঅ্যাপ সিআরএম দিয়ে আপনি কিভাবে আপনি মেসেজ সেন্ড করবেন। তো প্রথমে এটা ক্লিক দিবেন। তারপরে দেখেন ক্লাসিক ভার্সন, নিউ ভার্সন। তো আমি দুইটাই দেখাবো। এটা নিউ ক্লাসিক ভার্সনটা দেখাচ্ছি। তো আপনি যে নাম্বারে মেসেজ করবেন জাস্ট ওই নাম্বারটা অথবা নাম এখানে যদি সার্চ করেন তো চলে আসবে। সাপোজ আমি একে মেসেজ দিব বান্টি, তো সিলেক্ট করলাম। তো এইভাবে আপনি মাল্টিপল নাম্বার সিলেক্ট করতেও পারবেন। তো আমি নাম্বারগুলো লিখেও সিলেক্ট করতে পারি, অথবা এখানে আপনার ইম্পোর্ট স্প্রেডশিট, আপনার নাম্বার শিটগুলো ইম্পোর্ট করেও মেসেজ করতে পারেন। সো আমি ট্রায়ালই দেখাচ্ছি একটা। ওকে, আমার এই নাম্বারে আমি একটা ট্রায়াল দেখাচ্ছি। তো নাম্বারটা দেওয়ার পরে তো এখানে অ্যাড অ্যাকশনে যাবেন, সেন্ড মেসেজ। এখন কোন ধরনের মেসেজ করবেন দেখেন এখানে। আমি চাচ্ছি আমি টেক্সট মেসেজ দিব। তো জাস্ট আমি লিখব হ্যালো, দিস ইজ টেস্ট। ওকে, এখানে আপনি টাইম সেটিং আপনি সেট করে দিতে পারবেন। আপনার মতো করে আপনি টাইম সেটিং সেট করে দিবেন। তো দেওয়ার পরে দেখেন এখন আমি এই অপশনে ক্লিক দিব। দেওয়ার পর আপনি ইন্টারভাল টাইম, পজ টাইম এগুলো দিবেন এবং দেওয়ার পর আপনি এখানে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে আপনি সেন্ড ক্যাম্পেইনে দিলেন। তো একটু পরে আপনি রেজাল্টটা দেখতে পাবেন যে মেসেজটা সেন্ড হয়েছে কিনা। ওকে, মেসেজটা এটা সাকসেসফুলি সেন্ড হয়েছে। তারপর আমি আপনাদের লাইভ দেখাচ্ছি। তো দেখেন আমি মেসেজ লিখছিলাম হ্যালো টেস্ট। তো এইভাবে আপনি মেসেজের রিপোর্টগুলো আপনি দেখতে পাবেন। দেখেন মেসেজের আমি কয়েকটা অপশনগুলো আপনাদের আমি এক এক করে দেখাচ্ছি। সো এখানে হচ্ছে মেসেজ কোনটা ইনবক্স হয়েছে দেখতে পাবেন। তারপর লেভেল, আপনি আপনি যদি লেভেল সেট করে রাখেন, যেমন আমি লিড লেভেল অথবা আমি ফলো আপ লেভেল, যে কাস্টমারকে ফলো আপ করব আমি এইভাবে রেখে দিলাম। তো দেওয়ার পর আমি চাচ্ছি একে আমি ফলো আপ দিব, আমি সিলেক্ট করে দিতে পারি। এভাবে আপনি ফলো আপ, লিড আপনার আপনার মতো করে যে আপনি লেভেল করছেন, লেভেলগুলো আপনি কাস্টমারের কাছে এক ক্লিকে সেট করে মেসেজ করতে পারবেন। গ্রুপে দেখেন, আপনি যদি কোনো গ্রুপে জয়েন হয়ে থাকেন অথবা গ্রুপে যদি আপনার পারমিশন থাকে আপনি গ্রুপে মেসেজ করতে পারবেন। অথবা দেখেন গ্রুপে কন্ট্যাক্ট লিস্টে আপনি গ্রুপের কোনো গ্রুপে যদি কন্ট্যাক্ট লিস্ট চান, যেমন আমি এই গ্রুপের কন্ট্যাক্ট লিস্ট চাবো, তো এই গ্রুপের কন্ট্যাক্ট লিস্টে এখানে মেম্বারগুলো আছে। তো চাইলে আমি এক ক্লিকেই আমি সিলেক্ট করে দিতে পারতেছি, অথবা আমি আমার পছন্দ মতো যে মেম্বার যে নামটা ওইটা আমি সিলেক্ট করে দিয়ে মেসেজ করতে পারবো। তারপরে দেখেন এখানে, তো সাপোজ আপনি চাচ্ছেন গ্রুপের কন্ট্যাক্ট লিস্ট আপনি এক্সপোর্ট করবেন। সো আমি ধরেন আমি এই গ্রুপের মেম্বারটা আমি এক্সপোর্ট করে নিব। তো আমি সিলেক্ট দিচ্ছি। দেওয়ার পরে আমি দেখেন এক্সপোর্ট, এটাতে আমি যখন ক্লিক দিব নাম্বারটা এক্সপোর্ট হয়ে যাবে। দেখেন এই যে নাম্বারটা এক্সপোর্ট হয়ে গেল। তো আমি আপনাদের দেখাচ্ছি। আমার পছন্দ মতো আমার গ্রুপ থেকে আমি নাম্বারটা এক্সপোর্ট করে নিলাম। তো এই তারপরে দেখেন আপনি আপনি নাম্বার শিটগুলো ইম্পোর্ট করে কিভাবে আপনি মেসেজ করবেন। তো আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে পারেন, অথবা দেখেন কিভাবে আপনার ফরম্যাটটা হবে, ফরম্যাটটা দেখে নেবেন, অথবা আপনি ডাউনলোড করে নিতে পারেন যে ফরম্যাটও হবে। তো এখন আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। তো ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি, ক্লিক দিলাম। নাম্বার কলামটা ঠিক করে রাখতে হবে। বা ফরম্যাটটা আমি এভাবে বসাই দিব। তো বসানোর পরে
দেখেন এখন আমি আবার ট্রায়াল দিয়ে দেখাচ্ছি। সো আমি এই শিটটা দিব, দেওয়ার পরে ক্লিক দিচ্ছি, দেখেন আমার নাম্বারগুলো চলে আসছে। তো নাম্বারগুলো আসার পরে আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার এখানে যাবেন, নেক্সটে দিবেন। তখন আপনার যে মেসেজটা লেখা, ওই মেসেজটা এখানে জাস্ট আপনি লিখে দিবেন, লিখে দিয়ে সেন্ড অপশনে যাবেন, ক্লিক দিবেন, চলে যাবে। ওকে, তারপর নতুন ভার্সনটা দেখেন, এখানে নিউ ভার্সনে কি কি ফ্যাসিলিটি আছে এখানে দেখেন। তো এখানে ধরেন আপনি একটা নতুন একটা ক্যাম্পেইন করবেন, তো আপনি ক্যাম্পেইন দিলেন টেস্ট 1, সাপোজ আমি দিলাম এটাই। তো দেওয়ার পরে টেস্ট 1 এর আন্ডারে আমি করব। তো ওপেন দিচ্ছি, ওপেন দেওয়ার পরে এখানে আপনি নাম্বার সিলেক্ট করে, এখান থেকে নাম্বার সিলেক্ট করে করতে পারেন, অথবা এখানে আপনার নাম্বার শিট আপলোড দিয়েও করতে পারবেন। তো এখান থেকেও করতে পারেন। তো এখানে আমি এটাও দেখাচ্ছি, দেখেন। তো ধরুন আমি এখানে নাম্বার শিটটা আপলোড দিলাম। তো দেওয়ার পরে নাম্বার শিট আমার এখানে চলে আসলো, আপলোড দেওয়ার পরে আসার পরে জাস্ট আমি এইগুলো কি করব, সিলেক্ট করে নিব। তো এখানে ক্লিক দিলে সিলেক্ট অল হবে, নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পর আপনি কি করবেন, এদেরকে মেসেজ দিবেন। তো মেসেজ দিলে আপনি মেসেজে রাখবেন, মেসেজ দিবেন। অথবা যদি চান যে আপনি এই নাম্বারগুলো মেসেজ দিবেন না, যে কাস্টমারগুলো হচ্ছে আপনার খুব পটেনশিয়াল কাস্টমার, সো তাদেরকে আপনি সিলেক্ট করে এক ক্লিকেই লেবেল করে নিতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এইখানে হচ্ছে নোট, তার জন্য নোট করে আপনার নোট করে রাখতে পারবেন। তারপর হচ্ছে দেখেন এখানে টাইমার, টাইমার সেট করে রাখতে পারবেন। নিউ কাস্টমার, সাপোজ আপনার নতুন কাস্টমারটা লেভেল করে ফেলতেছেন, তো এভাবে আপনি এই সিআরএম দিয়ে অনেক কাজগুলো করতে পারবেন। তারপরে দেখেন সবগুলো অপশন নিয়ে আমি কথা বলবো। তো এখানে দেখেন আপনার চাইলে এটা থেকে গ্রুপ, এখন যদি গ্রুপ তৈরি করতে চাই তাহলে আমি কাদের দিয়ে গ্রুপ তৈরি করব, ওদেরকে আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিলে আমার এটা গ্রুপ তৈরি হয়ে যাবে। কিন্তু গ্রুপ তৈরি এটা রিস্ক, প্রাইভেসি পলিসি সব করে নেবেন। তারপর হচ্ছে আপনার দেখেন গ্রুপ কন্টাক্ট, তো গ্রুপ কন্টাক্টে যদি মেসেজ করতে চান সেম প্রসেসে গ্রুপ কন্টাক্ট আপনি সিলেক্ট অল গ্রুপ, যদি হয় অল গ্রুপে নেবেন, অথবা আপনি এই গ্রুপে চাচ্ছেন তো এই গ্রুপে আপনি নেবেন, এইভাবে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এদেরকে চাচ্ছি সবগুলো, তো এগুলো সবগুলো একবার একটা সিলেক্ট করে নিতে পারবো। আবার দেখেন ক্রিয়েট এ গ্রুপ, এখানে ক্লিক দিলে আবার গ্রুপ তৈরি হয়ে যাবে। তারপরে দেখেন কন্টাক্ট প্রোফাইল, তো আপনার কন্টাক্ট লিস্টে যদি কোনো প্রোফাইল থাকে মানে নাম্বার থাকে, তো ওই নাম্বারগুলো দেখাবে। তারপরে ইম্পোর্টের যে অপশনটা, এটা তো দেখাইলাম। তো তারপরে ব্যাকে যাবেন। তো এই হচ্ছে আপনার বাল্ক মেসেজের অপশনটা। তো এখান থেকে আপনি এটাতে ব্যাকে যাবেন, অথবা এখান দিয়ে ব্যাকে যাবেন। দেখেন এখানে ব্যাকে আসার পর এখানে অনেক সময় আবার ইউজার নেম পাসওয়ার্ড বলবে, ওটা স্কিপ করবেন। আপনি এখানে মেইলটা ঠিকঠাক আছে কিনা এটা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে। তো এখন দেখেন এখানে পরে যে অপশনগুলো আছে, এআই এজেন্ট, তারপর হচ্ছে আপনার ক্যানভান ড্যাশবোর্ড কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমি দেখাচ্ছি এক এক করে। তো তারপরে দেখেন এখানে এআই এজেন্ট, এআই এজেন্ট অপশন যদি আমি ক্লিক দিই, দেখেন এটা কিভাবে কাজ করে। আপাতত এআই এজেন্ট এটার আবার নতুন করে আপডেট আসতেছে, এটা আপাতত কাজ করছে না। তো শিডিউল সেন্টারে যাচ্ছি। তো আপনি এখানে ধরেন শিডিউল করবেন, আপনি শিডিউল করলে এটা আপনি আপনার মতো করে শিডিউল করে রাখতে পারবেন। আর আপনি শিডিউল করতে চাচ্ছেন যে কোনো কাস্টমার 10 দিন পরে তাকে নক করবেন, যে উনি কাস্টমার বলছে যে আমাকে 10 দিন পরে বা 5 দিন পরে আমাকে নক দিবেন। তো তখন সেক্ষেত্রে কি করবেন, ধরেন আমি এই কাস্টমারকে আমি নোটিফাই করতে চাই, তো আমি তখন এখানে রিমাইন্ডার সেট করে রাখতে পারবো। রিমাইন্ডারে কি কি লেখা এবং টাইম কয়টার সময় কি করবেন, এবং আপনার গুগল ক্যালেন্ডারে অটোমেটিকলি আপনি সেট করে নিতে পারবেন। পাশাপাশি দেখেন এখানে এই অপশন যদি আমি ক্লিক দিই, দেখেন অ্যাপয়েন্টমেন্ট ফাউন্ড, এখানে আপনি অ্যাড অপশন দিয়ে এখানে আপনি টাইটেল, তারপর হচ্ছে মেসেজ আপনি রাখতে পারবেন। তখন যে টাইমে এখানে সেট আপ করবেন অটোমেটিকলি কাস্টমারের কাছে ওই টাইমে মেসেজ চলে যাবে। এটা হচ্ছে অটোমেটিক ফলো আপ। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে অবশ্যই ওই টাইমে আপনার ল্যাপটপটা আপনার ওপেন করে রাখতে হবে। হ্যাঁ, কারণ আপনি একটা নির্দিষ্ট টাইম সেট করবেন যে টাইমে আপনি অলওয়েজ ল্যাপটপ ওপেন করেন, তো অটোমেটিকলি কাস্টমারের কাছে আপনার নোটিফিকেশন চলে যাবে। এটা হচ্ছে আপনার শিডিউল, যেটা হচ্ছে শিডিউল করে মেসেজ করা, যেটা দেখাইলাম যে শিডিউল সেন্টার। তারপর হচ্ছে ফ্লো, এইটা জিনিসটা দেখাচ্ছি আমি। দেখেন ফ্লোতে যদি আমি ক্লিক দিই, দেখেন তো ফ্লোতে যখন আমি ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে দেখেন নতুন একটা ফ্লো আসছে। তো এখান থেকে আপনি অটোমেটিকলি আপনার ফলো সেট করতে পারবেন। চ্যাটবট আপনি আপনার মতো করে এখান থেকে সবকিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন। প্রত্যেকটা অপশন দেখেন এখানে, আপনি যখন এই যে ট্রিগারগুলো দেখেন, যখন মেসেজ যদি দেয় কি মেসেজ যাবে তার কাছে, অথবা কাস্টমার কি মেসেজ কিওয়ার্ড লিখে সার্চ করে কোন মেসেজটা অ্যান্সার যাবে,
তারপর হচ্ছে কাস্টমার এক্সের ফার্স্ট কোন মেসেজ যাবে, এখান থেকে সব কিছু অপশন আপনি কাজ করতে পারবেন। তারপরে দেখেন আমি নতুন আরেকটা অপশন দেখাচ্ছি। দেখেন এখান থেকে আমি যদি যাই এই পরের অপশন সিআরএম ফানেল, সো সিআরএম ফানেল আমি ক্লিক দিচ্ছি। সো ক্লিক দেওয়ার পরে দেখেন আপনি এখানে আপনার মতো করে সিআরএম ফানেল তৈরি করতে পারবেন। হ্যাঁ, যে দেখেন লেভেল লেভেল করে রাখতে পারবেন, কোন কাস্টমার কত টাকা কিভাবে কি, মানে সব কিছু ওভারঅল আপনার এখান থেকে ম্যানেজ করতে পারবেন। দেখেন ট্যাবে যদি যাই তাহলে এখানে পরের অপশনটা দেখাই হচ্ছে আপনার ক্যানভান ড্যাশবোর্ড। তো আমি এটা দিয়েই দেখাচ্ছি। ধরেন এইখানে কি কি করতে পারবেন আমি প্রত্যেকটা অপশনই দেখাচ্ছি। ধরেন এই নাম্বারে আপনি কি কি করতে পারবেন, একটা নোট রাখতে পারবেন, একটা নোট রাখতে পারবেন। তারপর হচ্ছে আপনি দেখেন এখানে শিডিউল রাখতে পারবেন, যে কন্ট্যাক্টকে আমি এতদিন পরে একটা মেসেজ দিব। হ্যাঁ, তো ওইভাবে আপনি একটা শিডিউল রাখতে পারবেন যে কোন সময় তার কাছে মেসেজটা যাবে। তারপর হচ্ছে দেখেন এখানে আহ, এটাতে যদি আমি ক্লিক দিই, তো এখানে ক্লিক দিলে তার অটোমেটিক আমি লাইভ মেসেজ দেখতে পাবো যে কি লিখছে। তারপর হচ্ছে আমি যদি এখানে ক্লিক দিই দেখবেন আপনার আমার যেগুলো আমি লেবেল করেছিলাম সবগুলো লেবেল দেখাবে। তারপরে দেখেন, তো পরের অপশনটা যদি আমি ক্লিক দিই, তো এখানে যদি আমি ক্লিক দিচ্ছি, ক্লিক দেওয়ার পরে তো এখানে ডেসক্রিপশন দিয়ে যদি তার কাছে কোনো টাকা বা কোনো ভ্যালু থাকে তো এখানে আপনি সেট আপ করে রাখতে পারবেন। তো পাশাপাশি হচ্ছে দেখেন এখানে যদি আমি ক্লিক দিই, তো এখানে ক্লিক দিয়ে হচ্ছে আমি লেভেল তৈরি করতে পারবো যে এই কাস্টমারকে আমি কোন লেভেলে নিব। হ্যাঁ, ওই লেভেলে নিয়ে তার সাথে আমি ক্যাম্পেইন করব। তো এখান থেকে আমি লেভেল সেট করে রাখতে পারবো। তো এইভাবে এখানে অনেকগুলোই অপশন আছে দেখেন। আমি সবগুলোই অপশনই আপনাদের আস্তে আস্তে দেখাবো। দেখেন ওকে, এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো সম্পূর্ণ না বলে বিস্তারিত আস্তে আস্তে আমি সবগুলো অপশনই দেখাচ্ছি। দেখেন অটো সার্ভিস, তো অটো সার্ভিসের ক্ষেত্রে এখানে দেখেন আপনি অটো সার্ভিস এখানে একটা নাম দিবেন, নাম দেওয়ার পর অ্যাক্টিভেশন অ্যাড অ্যাক্টিভেশন কি দিবেন, বাই রিসিভ মেসেজ, তার অথবা হচ্ছে ফার্স্ট কাস্টমার মেসেজ অফ ডে, বাই কিওয়ার্ড ইন মেসেজ, কোনো কাস্টমার কিওয়ার্ড অনুযায়ী যদি আপনাকে মেসেজ করে ওটার অ্যান্সার কি হবে, মানে অটো রিপ্লাই। টোটালি হচ্ছে অটো রিপ্লাই, আপনি এখানে সব কিছু আপনার মতো করে কাস্টমাইজ করে সেট আপ করে রাখতে পারবেন যে আপনার কাস্টমার কি লিখে সার্চ করলে কি অ্যান্সার দিবে অটোমেটিক সে ম্যানেজ করবে। তারপর হচ্ছে ফলো আপ, দেখেন ফলো আপে যদি যাই, ফলো আপের ক্ষেত্রে একই রকম। তো এখানে কাকে ফলো আপ করবেন এটা দিবেন, এবং হচ্ছে কাস্টমারকে আপনি কি ফলো আপ দিবেন এবং রুল কি, এখানে সবগুলো সেট আপ করে দিবেন। তারপরে দেখেন এইখানে পরের অপশনে হচ্ছে আপনার লিঙ্ক আপ, আপনি নাম্বার লিঙ্ক আপ করে রাখতে পারবেন। এখানে হচ্ছে এপিআই, তো অফিসিয়ালি এপিআই যদি ইউজ করেন তো এই ক্ষেত্রে আমি জানি না, এটা আমি ইউজ করি নাই। সো অফিসিয়ালি এপিআই হয়তো বা সেট আপ করে রাখতে পারেন। তো তারপরে হচ্ছে দেখেন লিঙ্ক আপ ওয়েব হোক, এখানে অনেকগুলো ফিচার আছে। সো আপনারা, আশা করি এই সফটওয়্যারটা আপনাদের জন্য খুব ইফেক্টিভ হবে। ধন্যবাদ।